হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো নুডলস। বন্ধুরা, একদম চটপটি আর মশলাদার এরকম নুডলস খেতে খুব ভালো লাগে। আর ছোট থেকে বড় সবারই নুডলস খেতে খুব পছন্দ। আর এইভাবে যদি নুডলসটা বানানো যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর বন্ধুরা, এরকম নুডলস বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে নুডলস বানানো ঝটপট শুরু করা যাক। তো প্রথমেই আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি রসুন দেব। তো এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখানে 3 থেকে 4টে রসুনের কোয়া কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি রসুনটা খুব ভালো করে ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব, দেখো এখানে পেঁয়াজ আছে। পেঁয়াজটা প্রথমে দিয়ে আমি হালকা করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এই পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কাটা। টমেটো কাটাটা দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নেব। তো বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট আমি এইভাবে ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেখো বিনস, গাজর আর ক্যাপসিকাম কাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এইটা খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই সময় আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো বন্ধুরা, এখানে বেশি নুন দিলে কিন্তু নুন হয়ে যাবে। এই সবজিগুলোর জন্যই জাস্ট অল্প একটু নুন দিতে হবে। আমি খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ। তো এখানে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দেখতে খুব ভালো লাগবে। লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট এভাবে ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প একটু জল দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। অল্প একটু জল দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো 2 থেকে 3 মিনিট, কারণ আমি হলুদের গুঁড়ো দিয়েছি, হলুদের একটা গন্ধ থাকে। তো এখানে দেখো বন্ধুরা, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, একটু বেশি করেই জল দেব, কারণ এর মধ্যে গাজর বিনস আছে, এগুলো গলতে একটু দেরি হয়। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি ঢাকা চেপে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ছেড়ে দেবো, যাতে সবজিগুলো খুব ভালোভাবে গলে যায়। তো ফিরে এলাম 3 মিনিট পর। এখানে ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আর এখানে সবজিগুলোও ভালোভাবে গলে গেছে। তো দেখো বন্ধুরা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুডলস। তো আমি দোকান থেকে 3 প্যাকেট নুডলস এনেছিলাম, 3 প্যাকেট নুডলস পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা চাপা দিয়ে 3 মিনিটের জন্য ছেড়ে দিলাম। ফিরে এলাম 3 মিনিট পর। দেখো বন্ধুরা, এখানে খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি একটু উল্টো পাল্টে নেড়ে ছেড়ে দেবো। এখনও শক্ত আছে বন্ধুরা, এখনও পর্যন্ত খুব ভালোভাবে গলেনি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 3 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো ফিরে এলাম 3 মিনিট পর। তো এখানে নুডলস 70% গলে গেছে। বেশি গলালে কিন্তু গলে যাবে, এগুলো বেশি গলালে খেতে ভালো লাগে না। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা। নুডলসের সাথে যে প্যাকেট মশলা থাকে, ওই মশলার প্যাকেটটা আমি এখানে 2 প্যাকেট দিয়ে দিলাম, খেতে খুব ভালো লাগবে। মশলাটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে ঝোল কমে গিয়ে একদম চটপটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস। তো দেখো বন্ধুরা, এখানে আমি টমেটো সস নিয়েছি, আমি এখানে 3 চামচ টমেটো সস নিয়েছি। নিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। তো আমার এখানে নুডলস বানানো হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি মশলাদার নুডলস বানানো যায় তাহলে বাড়ির সবাই খেতে খুব ভালোবাসবে। তো আশা করি বন্ধুরা, আমার এই নুডলস বানানোটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না এই নুডলস বানানোটা তোমাদের কেমন লেগেছে।